আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আস-সামাদ, যার জন্য আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করেছিলেন। এই যে আমার জীবন, তা চলছে দুনিয়ার তুচ্ছ চাওয়া পাওয়া ও নিজের নফসের ইবাদতের মধ্য দিয়ে। আমি জানি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন ছিল কেবলই আপনার সন্তুষ্টির জন্য, আপনার তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং আপনার দিনকে সমুন্নত করার জন্য। আমি যখন ভাবি, হে রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নিঃশ্বাস ছিল আপনারই জন্য, তখন তার সেই ইখলাস ও একনিষ্ঠতা উপলব্ধি করে আমার অন্তর গভীর অনুশোচনায় ভরে যায়। তিনি ছিলেন আপনার সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তার জীবনের লক্ষ্য ছিল কেবলই আপনি। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে তার সেই একনিষ্ঠতার মূল্য হলো জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আমল কেবল আপনার জন্য করা আবশ্যক। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনারই জন্য প্রতিটি নিঃশ্বাস ব্যয় করার তৌফিক দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমার অন্তরকে বিশুদ্ধ ইখলাস দ্বারা পূর্ণ করুন এবং আমার জীবনের শেষ পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত রিয়াকারী ও গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকেও তাহাজ্জুদে কাঁদার তৌফিক দিন, তখন সেই রাতের ইবাদতের মূল কারণই ছিল আপনার জন্য তার ইখলাস। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি রাসূলের মতো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইখলাস চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জন্য উৎসর্গ করাই মুমিনের সর্বোচ্চ ইবাদত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্যই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, হে আমার রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নিঃশ্বাস ছিল আপনারই জন্য। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের পথে অবিচল থাকতে নির্দেশ দিয়েছেন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই। সূরা আল আনআম আয়াত ১৬২। হে আল্লাহ, আপনি আমাকে এই ঘোষণার সত্যতা আমার জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন, আমার অন্তরকে বিশুদ্ধ ইখলাস দ্বারা পূর্ণ করুন এবং আমার প্রতিটি আমলকে আপনারই জন্য কবুল করুন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির আল্লাহর জন্য ও ইখলাস। হে রব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনারই জন্য প্রতিটি নিঃশ্বাস ব্যয় করতে এবং আপনার চূড়ান্ত ভালোবাসা নিশ্চিত করতে আমার প্রয়োজন। আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। রিয়া ও শিরক হলো ইখলাসের পথে সবচেয়ে বড় বাধা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ ও গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা।
সেজদাই হলো জীবনের প্রতিটি নিঃশ্বাসকে আপনার জন্য উৎসর্গ করার অঙ্গীকার। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সিজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সিজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। দরুদ ও সুন্নাহর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ ও সুন্নাহর অনুসরণ ইখলাসকে দৃঢ় করে। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আমার জন্য আদর্শ, তখন এই পথে আমাকে আপনার জন্য বাঁচার সাহস দেয়। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি, আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাস ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুমিন, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমাকে আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনারই জন্য প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করার তৌফিক দিন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের হৃদয়ে বিশুদ্ধ ইখলাস সৃষ্টি করুন এবং আমাদের প্রতিটি আমলকে কবুল করে জান্নাতুল ফেরদৌসের নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমার জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।